সহকর্মী রায়হান বিন আমিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। রায়হান, ছাত্ররা ছাত্রাবাসে থাকবেন এবং পড়াশোনা শেষ হয়ে গেলে ছাত্রাবাস থেকে চলে যাবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়ার কথা। তাহলে যাদের পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে তারা কেন ছাত্রাবাস ত্যাগ করতে চাইছেন না? তাদের যুক্তিটা কি? অদিতি, বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে যে প্রচলিত যে রীতি আছে, যে পড়াশোনা শেষ করার পরও দেখা যায় 3, 4, 5 বছর পর্যন্ত তারা এই হল ত্যাগ করে না, তারা হল ছেড়ে দেয়। তো এইভাবে প্রায় 3, 4, 5 বছর কেটে যায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারাও এখন দাবি জানাচ্ছেন যে সামনে বিসিএস পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা আছে, এই মুহূর্তে তারা আসলে হল ছাড়তে চাইছেন না। এই কারণে তারা বিক্ষোভ করছেন। আমি কামালউদ্দিন হলে এখন আছি, এই 422 নম্বর রুমটা দেখা যাচ্ছে। এই রুমটা পরশুদিন রাতে প্রশাসন সিলগালা করে দিয়েছিল, কিন্তু আজকে সকালে এসে দেখতে পাচ্ছি যে এই রুমের তালাটা ভেঙে ফেলা হচ্ছে। সিলগালা যে তালা ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন একটি তালা এখানে লাগানো আছে। আর এর আশপাশের যে পরিবেশ, তাতে মনে হচ্ছে যে এখানে আবার অর্থাৎ যাদেরকে বের করে দেওয়া হয়েছিল অছাত্র, তারা কিন্তু আবার এখানে ফিরে এসেছে এবং তারা এই হলে থাকছে। আমি একটু আগে এই হল প্রভোস্টের সাথে কথা বলেছি, তিনি এই বিষয়ে আসলে কিছুই জানেন না। আমি যদি আরো এই হলে এরকম প্রায় 15টি রুম সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সব মিলে 98 জন যাতে ছাত্র তো শেষ হয়ে গেছে এইরকম তালিকা করেছে। এর পাশাপাশি সালাম বরকত হল আছে, যেখানে প্রায় 100-র উপরে অছাত্র আছে। আরো অন্যান্য যে ছেলেদের হলগুলো, বিশেষ করে এই সংকট প্রচুর এবং অনেকদিন ধরে এই সংকটটা চলছে। 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকবার নোটিশ দিয়েছে তাদেরকে হল থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে তারা হল থেকে বের হচ্ছিল না এবং এই শেষ পর্যন্ত কিন্তু প্রশাসন বাধ্য হয়ে তাদেরকে এই হল থেকে বের করার জন্য অভিযান চালায় এবং সেখান থেকে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা গতকালকে স্মারকলিপি দিয়েছে। 47 ব্যাচ যারা প্রায় 1 বছর হয়ে গেল পড়াশোনা তাদের শেষ হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত হলে থাকতে চাচ্ছে এবং তারা প্রায় আরো 3 থেকে 4 মাস সময় চাচ্ছে যে তারা হলে থাকতে চান। এর নিচে আরো একটা ব্যাচ আছে 48 ব্যাচ, যাদেরও অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা শেষ হয়ে গেছে, 2 থেকে 3 মাস হয়ে গেল, কোনো কোনো ডিপার্টমেন্টের কিন্তু ফলাফল প্রকাশ হয়ে গেছে, তবুও তারা হলে থাকতে চাচ্ছেন। এই রীতিটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বের হতে চাইছে, প্রশাসন উদ্যোগ নিচ্ছে, কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে কোনোভাবে সহযোগিতা করছে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো আছে, তারাও বেশ কয়েকবার প্রশাসনের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছে, কিন্তু সহযোগিতা না পেলে আসলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো সময় আসলে প্রশাসন এবং যারা অছাত্র অর্থাৎ ছাত্রতে শেষ হওয়া শিক্ষার্থী যারা আছেন মারমুখী একটা অবস্থায় চলে যেতে পারে। তো জাকসুকে ঘিরে এখন প্রশাসন বলছে তারা বদ্ধপরিকর, যে কোনোভাবেই হোক কোনো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে তারা কোনো ছাত্রতে শেষ হয়েছে এরকম শিক্ষার্থীকে হলে রাখতে চাইছে না এবং প্রত্যেকটা হলে তারা ইতিমধ্যে তালিকা করে ফেলেছে এবং নির্বাচনের আগে 11 তারিখ নির্বাচনের আগেই তারা এই হল থেকে সবাইকে বের করতে চাইছে। অদিতি, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়হান, আপনি খবরাখবর রাখছেন এবং নিশ্চয়ই এই সম্পর্কে আরো তথ্য আমরা পরবর্তীতেও জানবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী রায়হান বিন আমিন যুক্ত ছিলেন এতক্ষণ।